এইগুলো কি বলুন তো, দেখে বুঝতে পারছেন না? আলু নয়, এগুলো হচ্ছে থোড়। তো থোড়কে আমি একটু জল দিয়ে আগে সেদ্ধ করে নেব। আপনার কড়াইও সেদ্ধ করতে পারেন, আমি কুকারে দিয়ে দিলাম তাড়াতাড়ি হবে বলে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। দিয়ে আমি প্রেসারে একটা সিটি দেব, সিটি দিয়ে নামিয়ে রেখে দেবো যতক্ষণ স্টিমটা নিজের থেকে বেরিয়ে যাচ্ছে। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আজকে থোড় আমি রান্না কিভাবে করব। তো নমস্কার, পশ্চিম মেদিনীপুরের পুতুলের হোম কিচেন আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। থোড় তো আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। আমি যে করব যে থোড়ের চেচকি, তার জন্য ফোড়ন দিলাম শুকনো লঙ্কা, একটু সর্ষে। এটা থোড়ের জন্য খুবই ভালো লাগে এই গন্ধটা। তো ব্যাস, এগুলো যখন সুন্দর একটা ভাজা গন্ধ চলে আসলো, তো একটু দেখে নেবেন। তারপর আমি থোড়টাকে একটু জলটা ঝরতে দিয়েছিলাম, সামান্য একটু জল বেরিয়েছে, ওটাও ফেলা যাবে না, খেয়ে নিতে হবে। থোড়ের জল ভীষণ উপকারী, এটা তো আপনারা সকলেই জানেন যে থোড় খাওয়া খুব ভালো। যারা হাই প্রেশার আছে তাদের জন্য, বা এমনি মানুষ সবাই খেতে পারি আমরা, খুবই উপকার শরীরের জন্য। দিয়ে দিলাম হলুদ। আর আমি থোড় একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, ওই জন্য পরিমাণটা একটু নুনের কম দিলাম। পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি মানে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে হলুদের গন্ধ চলে যায়, নুন আর একটু মিশে চিনি একটুখানি মিশে যায়, সব কিছু যেরকমভাবে আমরা রান্না করি ওভাবে খুব ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো থোড় তো যে বুঝতেই পারছেন যে যে জলটা থাকবে অবশ্যই কিন্তু ওটা বাড়ির যার প্রয়োজন তাকে দিয়ে দেবেন, যদি একদমই ফেলে নষ্ট করবেন না। দরকার হয় অন্য কোনো তরকারিতে ব্যবহার করবেন, কিন্তু ফেলবেন না, খুবই উপকারী। তো যাই হোক, আমার এটা এখন মোটামুটি একটুখানি রেডি হয়ে গেছে। তো আমি থোড়ের মধ্যে 1 চামচ মতো দিয়ে দিলাম আটা। অবশ্যই কিন্তু এটা যদি হয় দেবেন, তাতে কি হবে, থোড়টা একটু মাখো মাখো মতো হবে, বেশ একদম ঝরঝরে শুকনো হবে না। সেই কারণেই বললাম যে একটুখানি আটা বা যাই হোক দিয়ে এটাকে আবার একটুখানি কষিয়ে নিতে হবে। এত সুন্দর হবে না তখন নামিয়ে নিলে, আপনারা বুঝতে পারবেন যখন রান্নাটা করবেন। অবশ্যই কিন্তু এই টিপসটা ফলো করবেন, বা তো আপনারা দেখবেন যে এইভাবে তৈরি করে ভালো হচ্ছে কি না। তো এইভাবে করে নিলে দেখুন কীরকম ঝুরঝুরে যে ছাড়া ছাড়া ভাবটা ছিল ওটা কিন্তু এখন নেই, বেশ মাখো মাখো হয়ে গেছে। তবে থোড়ের রান্না এটা আপনাদের থোড় ছেঁচকি দেখালাম, এরপরে অনেক কিছুভাবে হয় থোড় রান্না, সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। অবশ্যই আমার ভিডিওগুলো লক্ষ্য করবেন যে থোড়ের রান্নাগুলো আমি পরপর কীরকম যখনই যেটা হবে করব। তবে আজকে আপনাদের শুধু থোড় রান্না না, আরেকটা রান্নাও আমি আপনাদের দেখাবো। সেই রান্নাটা কিন্তু আপনারা মানে দেখবেন, ভিডিওটা টেনে বা স্কিপ করে দেখে চলে যাবেন না, তাহলে কিন্তু ওই রান্নাটা বুঝতে পারবেন না যে আমি কি কি মশলা দিলাম। অবশ্যই কিন্তু দেখুন, আজকে দেখাবো আমি কাতলা মাছের রাঁধুনি। তো কাতলা মাছের যে রাঁধুনি রান্নাটা যে নাম এটা, তো সেটা আমি কি দিচ্ছি, প্রথমেই মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে এখন একটু লেবুর রস মাখিয়ে দেখুন, আমি এটাকে ভালো করে লেবুর রসটা দিয়ে এখন মাছগুলোকে একটু মাখিয়ে নেব। তো 3 পিস মাছ তুলে রাখলাম, আর এখানে 7 পিস মাছ নিলাম। আজকে 2 রকম দিয়ে রান্না করব মাছের। তো নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার দেখুন এখানে রান্নাঘরে গরমে পাখা চালিয়েছি, তো সেই কারণে প্রচুর আওয়াজ হচ্ছিল। তো আমি সেই কারণে আজকে দিলাম ভয়েস ওভার। তো নাহলে কিন্তু একটা কথাও শোনা যাচ্ছিল না, এত গরম পাখা চালাতে বাধ্য হয়েছি আমি আজকে। তো সেই কারণে দেখুন এখন আমি যে মাছগুলোকে লেবুর রস নুন হলুদ দিয়েছিলাম খুব ভালো করে মাখিয়ে নিলাম। তবে আপনাদের আরেকটা টিপস বলছি, মাছ যখনই ইলিশ মাছ বাদ দিয়ে, ইলিশ মাছকে ওই রকম করি না আমরা, তো অন্যান্য মাছ কি করি, যখনই সেগুলো কাটি বাড়িতে বা বাজার থেকে কেটে নিয়ে আসা হয়, ভালো করে ধুয়ে তারপরে সামান্য একটু নুন দিয়ে অন্তত 10-15 মিনিট জলে ভিজিয়ে রেখে দিই আমি। তাতে কি হয়, একটা যে মাছের আঁশটে গন্ধ যদি ছাড়ে সেই গন্ধটা থাকে না, বা পাক পাক যদি গন্ধ থাকে সেই গন্ধগুলো থাকে না। তো সেই কারণে আমি এটা করি, একবার অন্তত এইভাবে করবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। তো
এখন আমি সব মাছগুলো 7 পিস যে মাছ, যেটা আমি কাতলা মাছের রাঁধুনি রান্না করব, সেটা আমি তেলে দিয়ে দিয়েছি। আর এই কাতলা মাছের রাঁধুনির জন্য দেখুন আমি কি মশলা দিয়েছি রসুন, আদা আর টমেটো। ঝাল আপনারা আপনাদের ইচ্ছে মতো খাবেন। এখানে আজকে আমি পেঁয়াজের ব্যবহার করব না। আমি দিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা। এখানে আপনারা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। আপনাদের সবসময় বলি, এখানে দিয়ে দিলাম জিরে, প্রয়োজন মতো যতটুকু লাগবে, রান্নার যতটা পরিমাণ হবে সেই বুঝে আমি দিয়েছি 1.5 চামচ জিরে। আর এখন দিয়ে দেব 1.5 চামচ রাঁধুনি, মানে বেশ বড় চামচে। তো আমার মনে হলো আর একটু দিতে হবে বলে 1.5 চামচের জায়গায় 2 চামচ দিয়েছি রাঁধুনি। মাছগুলো দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এপিট ওপিট করে মাছগুলোকেও ভেজে নেবেন। তো মাছগুলো যখন ভাজা হয়ে যাবে সব তুলে রেখে দিতে হবে। আজকে যে মাছের রান্না যে করব, কাতলা মাছের রাঁধুনি, এর মশলাটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এর ফোড়ন বা মশলা একটু আলাদা। পেঁয়াজ ছাড়া দেখবেন অনেক সময় মাছ খেতে অনেকেই পছন্দ করে না, একমাত্র ঝাল ছাড়া। তো সেই কারণে আজকে যে আমি কাতলা মাছের রাঁধুনি করছি, মশলা দেখেছেন একটুখানি আলাদাভাবে দিয়ে করছি। আর খুব সুস্বাদু হয়, খুব মানে সুন্দর হয় খেতে। সে কারণেই বললাম যে কাতলা মাছের রাঁধুনি এই রান্নাটা অবশ্যই করবেন। দিলাম আমি আজকে 5 ফোড়ন। 5 ফোড়নের সাথে একটুখানি দিয়েছি রাঁধুনি, একটা দিলাম তেজপাতা। তো 5 ফোড়ন, রাঁধুনি আর তেজপাতা এখানে ফোড়ন দিয়ে আমি বেশ গন্ধটা আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে দিয়ে দেবো যে মশলা দিয়েছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, রাঁধুনি আর জিরে, টমেটো, এগুলো দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিলাম নুন, দিলাম রেড চিলি পাউডার, দিয়ে এখন সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে অন্তত 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে। একদমই হাই ফ্লেমে মশলা কষাবেন না, কারণ এটা আমি সবসময় বলি, আমাদের পরিবারের বাড়িতে যেসব রান্নাগুলো পরিমাণ কম হয়, সেই কারণে তখন কিন্তু ফ্লেমটাকে বাড়িয়ে দিলে গ্যাসে মশলা পুড়ে যাবে, তেতো হয়ে যাবে রান্না। সবসময় মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নেবেন। আর যখনই পরিমাণটা বেড়ে যায় আমাদের রান্নার, তখন কিন্তু একটু হাই ফ্লেমে জল ছিটিয়ে মশলা কষাবেন। তখন কিন্তু মশলাটা সময়ও লাগবে না বেশি কষাতে, আর তাড়াতাড়ি হয়েও যাবে, পুড়বে না, জ্বলবে না, তেতোও হবে না। তো এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন, দেবেন রান্না খুব সহজ লাগবে, একদম রান্না জটিল মনে হবে না। আমি সবসময় বলি, যারা কিন্তু রান্নার জন্যে খুব ভয় পায় তাদেরও সুবিধে হবে রান্না করতে। একদমই ঠান্ডা জল ব্যবহার করবেন না। এখানে গরম জল আমি রেডি করে রেখেছিলাম, মশলা যে বাটিটায় একটুখানি নিয়ে আমি ওখানে দিয়ে দিলাম। দিয়ে অন্তত কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ফোটার জন্য। বেশ ভালো করে ফুটে গেলে একটুখানি গ্রেভি থাকবে, সেই রকম সময় মাছকে আমি রেডি করে নামিয়ে নেব। তো আমি আজকে আরেকটা মাছের রান্না করব, সেটা আর আজকে আপনাদের দেখাবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হবে। সেই রান্নার যেটা আমি করব সেটা আপনাদেরকে অন্য একদিন, সে কী মশলা দিয়ে করলাম ওটাও একদমই আলাদা মশলা দিয়ে করব, তখন সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা আপনাদের দেখাবো রান্নাটা, কিন্তু মানে কি মশলা দিয়ে করলাম কিছু আজকে আর বলবো না, ভিডিও করে আপনাদের দেখাবো না, শুধু রান্নাটা বাটি সহ দেখাবো। তো ব্যাস, আজকে আমি দু রকম মাছের রান্না করলাম। তো দেখুন, ওদিকে একটা প্রেশার কুকারে আমি ভাত বসিয়েছি। আমার পাড়ার কতগুলি পোষ্য আছে, যে কুকুরগুলি আছে, তারা অপেক্ষায় থাকে প্রতিদিন। আমরা খাবো যখন, তখন ওরা অপেক্ষায় থাকে দরজার সামনে, তারাও খেতে পাবে। তো প্রতিদিন তাদের জন্য কিছু ভাত আমরা রান্না করি আলাদা করে। তো ওদের জন্য সেই ব্যবস্থা করে দিই, আমি প্রতিদিন রান্না করে একটুখানি ওদেরকে দিই। একটা রিলসেও দেখেছেন আমি, আপনারা রিলস ভিডিও যেটা আমি দিয়েছি, ওদেরকে খেতে দিচ্ছি, ওরা খুশি মনে খায়। তো প্রতিদিনই আমি প্রেশার কুকারে একটু ভাত করি। থোড় ছেঁচকি এই মাছ রান্নাটা আপনাদের দেখালাম না, এটা আপনাকে একদিন অন্য দিন দেখিয়ে দেবো। এই রান্নাটা খুব সুন্দর হয়। আর এটা আমি যে কাতলা মাছের রাঁধুনি করলাম, ওটা আপনাদের তো দেখিয়েছি বড় বাটির মধ্যে। আর এখানে দেখুন আমি যেটা রেডি করে রেখেছি, একটুখানি পটলের তরকারি আছে, সকালবেলায় করেছিলাম, তার একটু আছে। তো 2 রকম মাছ আর থোড় ছেচকি আর একটু পটলের তরকারি। আর এই বড় একটা মানে বাটির মধ্যে, গামলা বা ডেকচি, যাই হোক কিছু একটা বলা হয়, তো এটার মধ্যে ভাত করেছি শুধু ছেলের আর আমার জন্য।
জন্য। সামান্য একটু ভাত হয়, ছেলে খায় আর আমি খাই। আর এটা আমাদের ওই পাড়ার পশুর জন্য ওদের প্রেশার কুকারে করে ঠান্ডা করে রেখেছি, কারণ এত গরম ভাত ওরা খেতে পারবে না, সেই কারণে। তো ওটা ওদেরকে জন্য আলাদা করে রেখেছি। আর বাকি রুটি খাবে। আর ব্যাস, পটলের তরকারিটা দাঁড়ান এনে দেখিয়ে দেবো যদি সম্ভব হয়। একটা পটলের তরকারি, সেটা একটুখানি সকালবেলায় টিফিনের জন্য করেছিলাম, রেখে দিয়েছি, দুপুরে খাওয়া হয়ে যাবে। তো আমার যে আজকে কি রান্না করেছি সব তো আপনাদের সাথে শেয়ার করলাম, সব কিছু যেগুলো রান্না করেছি দেখালাম। তো মাছ দু রকম করেছি, আর থুর ছেচকি। আর যে পটলের সকালবেলায় যে একটা রুটি, এই পরোটা খাওয়ার জন্য পরোটা করেছিলাম, পরোটা খাওয়ার জন্য করে রেখেছিলাম। এই যে পরোটা আবার এক পিস আছেও এখনো। এই যে সকালে পরোটা করেছিলাম, সেই পরোটার জন্য আপনার পরোটা খাওয়াচ্ছি। সেই সময় পটল আলু দিয়ে একটা তরকারি করেছিলাম, সেটাকে রেখে দিয়েছি। সেটা একটু বেশি হয়ে গেছিল, তো সেটাকে রেখে দিয়েছি। দিয়ে দুপুরবেলায় ভাতের সাথে হয়ে যাবে খাওয়া। আর সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এখন গিয়ে বসে এবার সবাই মিলে বসে একসাথে খাওয়া। তো আজকে আপনাদের এই মাছের রান্না আর থুর ছেচকি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একদম ভুলে যাবেন না কমেন্ট করতে। আর যদি রান্নাগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, সাথে থাকবেন, যেরকম সবসময় সাথে থাকেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার। এই যে আজকের রান্না।